বেসিক্যালি যারা নতুন ইউটিউবে আসার পর তারা ক্যামেরার সামনে বসে ফেস ক্যাম করতে চায়, ক্যামেরার সামনে বসে কথা বলতে চায়। তো তারা ঠিকঠাক মতো কিন্তু একটা কথা বলতে পারে না ক্যামেরার সামনে কথা বলতে গেলে কিন্তু তারা এলোমেলো হয়ে যায়, তাদের মাথার মধ্যে যেটা থাকে ওটা কিন্তু আর আসে না। তো আজকে এই বিষয়ে কথা বলবো যে কিভাবে আপনারা ক্যামেরার সামনে কথা বলবেন, আজকে এই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, সাথে আছে আমি প্রিন্স মজনু, আপনারা দেখছেন mojnu360 ডিগ্রি বিডি ইউটিউব চ্যানেল। যারা নতুন ইউটিউবে আসেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর প্রথমত তারা ভিডিও করে ভয়েস দিয়ে, তারপরে আসে তারা ফেস ক্যামে। তো ফেস ক্যাম করার সময় তাদের যে প্রবলেমটা হয়, আবারও কেউ কিন্তু প্রথম অবস্থায় কিন্তু ডাইরেক্টলি ক্যামেরার মাধ্যমে চলে আসে, যে ক্যামেরার মাধ্যমে চলে আসার পর তাদের যে অবস্থাটা হয় যে কথা বলতে গেলে অনেক সময় কিন্তু এলোমেলো হয়ে যায়, যেটা মাথার মধ্যে আসে সেটা কিন্তু আর থাকে না। যা মাথার মধ্যে আসলো একটা, কিন্তু ক্যামেরার সামনে এসে বলতেছে আর একটা, এই জন্য কিন্তু মানে অনেক সময় কিন্তু মানে কথাগুলো এলোমেলো হয়ে যায়, ভিউয়ার্সদেরকে ভালোভাবে বুঝাতে পারে না। তো আপনারা এই ক্ষেত্রে যেটা করবেন, আপনাদের মাথার মধ্যে যেটা কন্টেন্ট মেক হবে, আইডিয়া যেটা চলে আসবে, আপনারা সেটা খাতার মধ্যে সাথে সাথে মানে লিখে রাখবেন, যাতে আপনাদের বলতে সুবিধা হয়, ক্যামেরার সামনে কথা বলতে সুবিধা হয়। তো প্রথমত আমি আমার একটা গল্প বলি। প্রথমত কিন্তু আমি আমার মানে কথাগুলো ঠিকভাবে বলতে পারতাম না। প্রথমত আমি ভয়েস দিতাম, পরে এসটি ইউনিক মানে এরকম একটা চ্যানেলের নাম আছে, তো সেখানে একটা ভিডিও দেখার পর কিন্তু আমি ফেস ক্যামে চলে আসি, সরাসরি আপনাদেরকে মানে ভিডিও তৈরি করি আর কি ফেস ক্যামের মাধ্যমে। তো আসার পর বেশ মানে প্রথম অবস্থায় ফেস ক্যাম করতেছি, আমার কথা মানে তেমন স্পষ্ট হচ্ছে না, আমার হয়তোবা এখনও স্পষ্ট হচ্ছে না, বা আমার মাথায় তেমন মানে তখন পর্যায়ে আমার মাথায় আইডিয়া আসতেছে না। তো আমি কি করছি, আমি আমার মাথায় যেগুলো আইডিয়া চলে আসছিল বা সেগুলো কন্টেন্ট আমার খাতার মধ্যে রাখছিলাম। লিখে রাখার পর আমি সেগুলো 5-6-7 বার পড়ছিলাম। পড়ার পর কিন্তু আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করছিলাম। তো আমি সেভাবে ভিডিও করার পরও কিন্তু আমি ঠিকভাবে কথা বলতে পারতাম না ফেস ক্যামে। তো আমি এখনও হয়তোবা আপনারা দেখছেন যে এখনও আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি না। তো আমি এটা আমার প্রবলেম। তো বেসিক্যালি ইউটিউবে যদি আপনারা কথা বলতে চান ফেস ক্যামের মাধ্যমে, তো আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যদি চিল্লায় ক্যামেরার সামনে কথা বলেন, সেক্ষেত্রে আপনার যে মাথার মধ্যে যেগুলো ধরে রাখছেন সেগুলো কিন্তু আর মনে করেন যে বাইর হবে না, একটা বলতে একটা ভুলে যাবেন। তো সেক্ষেত্রে আপনাকে খুব মানে স্লো না, মিডিয়াম সাইজ ভাবে কথা বলতে হবে, তবে আস্তে, মানে চিল্লায় কথা বলার কোনো দরকার নাই, খুব ধীরে সুস্থে কথা বলতে হবে। তাহলে কিন্তু আপনার মাথার যেগুলো মানে কন্টেন্ট আছে সেগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে। তো এটা নিয়ে কোনো মানে চিন্তা করার কোনো কারণ নেই, এটা সবার ক্ষেত্রে মানে হয় আর কি। যারা প্রথম অবস্থায় যারা মানে ভিডিও মেক করে, তাদের প্রথম অবস্থায় কিন্তু এরকম একটা সমস্যা হয়। তো এটা আস্তে আস্তে মানে যখন আপনারা মানে ফেস ক্যাম করবেন, ভিডিও মেক করবেন, তখন আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। আপনারা এক কাজ করতে পারেন, আপনি যে স্ক্রিপ্টটা লিখছেন সেটা কিন্তু আপনি কয়েকবার পড়ে নেওয়ার পর আপনি বা দুই এক লাইন করে পড়ে নেওয়ার পর আপনি সেটা কন্টেন্ট মাথায় নিলেন, মাথায় নেওয়ার পর আপনি ক্যামেরার সামনে একবার করে বলে দিলেন। বেসিক্যালি যেটা হয় যে বলে দেওয়ার পর আপনারা এডিট করার সময় যেটুকু আপনার দরকার সেটুকু আপনারা রেখে বাকি অংশটা কেটে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা অনেক ভালো হবে। তো আমি এটাই আর কি বলার জন্য আজকের এই ভিডিও করলাম। সবসময় ক্যামেরার সামনে কথা বললেন আপনারা খুব ইজিভাবে, যে আপনারা মনে করবেন যে আপনার সামনে যে ক্যামেরাটা আছে ওটা আমার দর্শক, আমি দর্শকের দিকে কিছু বলতে চাচ্ছি, তো আমাকে সেইভাবে কথা বলতে হবে। ভুল ভ্রান্তি হবে তো আপনারা মানে এডিট করার সময় সেটা কেটে দিলে কোনো সমস্যা নাই, আপনার যেটা ভুল হয়েছে সেটা এডিট দিলেই ব্যাস ওকে হয়ে গেল। তো মূল যে বিষয়, আপনারা যখন ভিডিও করবেন ক্যামেরার সামনে, তখন কিন্তু আপনাকে খুব ইজিলি ফিল করতে হবে। ইজিলি ফিল করার কারণে আপনার কন্টেন্টগুলো খুব মানে তাড়াতাড়ি চলে আসবে। যেমন আমি
কয়েকদিন আগে স্কিপ নিয়ে করছিলাম, বাট এখন করি না, কারণ আমার মাথায় যেগুলো কন্টেন্ট আছে সেগুলো আমি আপনাদের মানে মাঝে উপস্থাপন করতেছি। বাট যখন আমার স্কিপের দরকার হয় তখন কিন্তু আমি স্কিপ লিখে আপনাদের মাঝে চলে আসি, তখন কিন্তু আমার একটু ভুল হয়, বাট এখনও হয়তো বা হচ্ছে। তো আপনারা যেটা করবেন, আপনারা ক্যামেরার সামনে এসে খুব ভালোভাবে একটা উপস্থাপন দেবেন। আপনারা খুব চিল্লায় বিল্লায় কথা বলার কোনো দরকার নাই, জাস্ট আপনি আপনার মতো করে কথা বলবেন ক্যামেরার সামনে, তাহলে দেখবেন যে আপনার মানে ক্যামেরার কথা বলার মানে ভাষাটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা ঠিক এইভাবে কথা বলবেন, আপনার কথাগুলো খুব ইজিভাবে ভিডিওর সামনে, ফেস ক্যামেরার সামনে আপনারা উপস্থাপন করতে পারবেন। বেসিক যে পয়েন্ট আছে, আপনার ভিউসরা তখন কিন্তু আপনার ভিডিওটা দেখতে আগ্রহ হবে। আর একটা কথা, আপনি যে ফেস ক্যাম করতেছেন আপনার কথাগুলো অনেক সুন্দর হতে হবে। আপনার কথাগুলো যাতে আপনার ভিউসরা মানে শুনে মুগ্ধ হয়ে যায়, যে আপনার কি বলবো, আপনার ভাষায় কোনো ভুল ত্রুটি মানে না থাকে। আপনার কথা এমন সুন্দর হতে হবে যেটা আপনার এবং আপনার ভিউসরা দেখতে আপনার ভিডিওটা আগ্রহী হয়। আমি আর কথা বাড়াবো না, আপনারা ঠিক এইভাবে আমি যেগুলো বললাম আপনারা ঠিক এইভাবেই ভিডিও করবেন। এবং বড় বড় ইউটিউবার আছে যারা এরকম ভিডিও বানাইছে, তাদের ভিডিও দুই একটা দেখতে পারেন, তাদের ভিডিও থেকে অভিজ্ঞতা নিতে পারেন, এটা কোনো মানে ফ্যাক্ট না। আমার ভিডিও থেকে যে অভিজ্ঞতা নিতে হবে সেটা কোনো বিষয় না, বাট আমার এটা মনে হলো যে আপনাদের এই একটা বিষয় শেয়ার করা দরকার, তাই আমি শেয়ার করলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।